আমি ইরাবতী। ছোটবেলায় বাবা মা খুব শখ করে এই নামটা রেখেছিল। ছোট করে সবাই ইরা বলে ডাকে। আমার বিয়ে হয়েছে আজ ৩ মাস। এই ৩ মাসে আমি আমার শ্বশুরবাড়ির মন জুগিয়ে চলার অনেক চেষ্টা করেছি, সকলের অনেক সেবা করেছি যেন সবাই আমাকে ভালোবাসে। পর মানুষগুলোকে আপন করে নিয়েছি। আপন মানুষগুলো বিয়ের পর তো এমনিতেই জীবন থেকে পর হয়ে যায়। আমার বাবার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, তেমন সচ্ছল ছিলাম না। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের, কিন্তু সেক্ষেত্রে আমার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা অনেক ভালো। আমি সবসময়ই শ্বশুরবাড়ির সমস্ত কাজ একা একা নিজ হাতে করতাম। তারপরও দিন শেষে কারোর মন ভালোভাবে পাইনি। তার একটি মাত্র কারণ, আমার বাবার অবস্থা খুব সচ্ছল ছিল না। সকালবেলা আজ সকলের জন্য নিজের হাতে রান্না করলাম। সবাই বেশ তৃপ্তি করে খেলো। হঠাৎ করে শাশুড়ি মা বলে উঠলেন, এটা আছে কি রান্না করেছো বৌমা? মাছে তো লবণ একদম কম হয়েছে। রান্না করার সময় মন টন কি থাকে না নাকি? মন কোথায় চলে গেছে? সবসময় কি মন উড়ু উড়ু করে? তখন আমি বললাম, মা ৪-৫ আইটেম রান্না করতে করতে হয়তো বা একটু ভুল হয়ে গেছে, আর এরকম হবে না, ক্ষমা করে দিন। তখন সেই খাবার টেবিলে সমস্ত মানুষদের সামনে আমার শাশুড়ি আমাকে জানায় তাই বলে অপমান করতে লাগলো। চুপচাপ সহ্য করলাম। এমন ঘটনা এই ৩ মাসে শুধু আজ নয়, বেশ অনেকবার হয়েছে। কিচ্ছু বলিনি, চুপচাপ ক্ষমা করে দিয়েছি, সহ্য করে নিয়েছি। আশা করেছি যে এর পরের বার হয়তোবা ঠিক হয়ে যাবে। এখন এরকম করছে, আর হয়তোবা এরকম করবে না। সব সময় অনেকবার ছাড় দিয়েছি, কিন্তু ছাড় দিতে দিতে জিনিসটা যেন ছেড়ে দেওয়ার পর্যায়ে চলে গেল। চুপ করতে করতে, সহ্য করতে করতে আমি তাদের প্রতি আমার সম্মান প্রদর্শন করতাম। আমি আমার ভদ্রতা তাদেরকে দেখাতাম, কিন্তু ধীরে ধীরে এমন হতে লাগলো যে আমার এই ভদ্রতাটা তারা দুর্বলতা হিসেবে ধরে নিল। তারা ভাবলো আমি কিছু বলতেই পারি না। তাদের প্রতি আমার এই সম্মানে তাদের আদৌ কিচ্ছু আসতে যেতে লাগলো না। দুপুরবেলা যখন খাবার গরম করে সবাইকে সার্ভ করব, তখন যেই তরকারিটায় লবণ কম ছিল সেই তরকারিতে লবণের পরিমাণ ঠিক রেখে অন্য তরকারিগুলোতে লবণ বাড়িয়ে দিলাম। অবশ্য এটা ইচ্ছা করেই করলাম। সবাইকে যখন খেতে দিলাম, তখন খেতে খেতে আমার চাচা শ্বশুর বলে উঠল, ভাবি এ তরকারিতে তো লবণটা ঠিকই আছে, শুধু শুধু মেয়েটাকে সকালবেলা তুমি বকাঝকা করলে। আর অন্য তরকারিতে তখন লবণ বেশি হয়ে গিয়েছিল, কিন্তু কেউ কিচ্ছু বলল না। কারণ সকালবেলা যখন আমার শাশুড়ি আমাকে জানায় তাই বলে অপমান করছিল, তখন আমার হয়ে কেউ প্রতিবাদ করেনি। তাই আমি এই জিনিসটা দেখলাম, চুপচাপ সহ্য করলে মাটি যখন নরম থাকে তখন সবাই সেখানে আঁচড়ায় কামড়ায় ছিঁড়ে শেষ করে দেয়, কিন্তু শক্ত হলে কেউ কিচ্ছু বলতে পারে না। সব সময় অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না, প্রতিবাদী হন, প্রতিবাদী হতে শিখুন যদি জীবনে কিছু করতে চান। কারণ আপনি যত দুর্বল থাকবেন, যত নরম থাকবেন, আপনার ভদ্রতা সবাই দুর্বলতা হিসেবে ধরে নেবে। আপনি যাদেরকে সম্মান প্রদর্শন করবেন তারাই আপনাকে উপর থেকে টানতে টানতে নিচে নিয়ে চলে আসবে। তাই কখনো সবসময় অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না, মাঝে মাঝে উত্তর দিতে শিখুন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন। আবারও চলে আসবো এমন সুন্দর এবং শিক্ষণীয় একটি গল্প নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।